তো আজকে সকালেই আমি একটা ভিডিও করেছিলাম যেখানে সলমান এবং অ্যাডলির ব্যাপারে কথা বলেছিলাম, তাদের আপকামিং সিনেমা হতে চলেছে, অ্যাডলির 6 নম্বর সিনেমা হতে চলেছে এবং অ্যাডলি এখন অবধি যা যা এনেছে সবকটাই কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার এবং প্রত্যেকের রীতিমতো মানে কী বলবো ফিল্মোগ্রাফিতেও একটা হিউজ কিন্তু পরিবর্তন এনেছে অবশ্যই অ্যাডলি। সেটা থালাপতি বিজয় তোমরা দেখে নাও, শাহরুখ খানের ক্ষেত্রে তোমরা দেখে নাও, অ্যাডলি এই মুহূর্তে একটা বড় নাম। অন্ততপক্ষে অ্যাডলি পরিচালনা করেছে মানে বহু লোকে যাবে, সেটা নর্থ ইন্ডিয়াতেও হোক এবং আমাদের সাউথ ইন্ডিয়াতেও হোক। তো যে কারণে আমরা প্রত্যেকে এই যে সলমান খান অ্যাডলির সঙ্গে কাজ করবে এটা শুনে খুব এক্সাইটেড হয়েছিলাম, কারণ আমাদের বলিউড এই মুহূর্তে পরিচালকদের খুব অভাব যারা সলমান খানকে একদম সলমান খানের মতো প্রেজেন্ট করতে পারবে। তোমরা দেখে নাও, শাহরুখ খানের এক্সাম্পলই দেখো, শাহরুখ খানের যে 3টে কাজ এলো, ডাঙ্কি, জওয়ান এবং পাঠান, সব থেকে ভালো কিন্তু এসআরকে জওয়ানই লেগেছে, ওরকমভাবে প্রেজেন্ট করেছে। ইভেন তোমরা একটা ফ্লপ সিনেমারই এক্সাম্পল নিয়ে নাও, বেবি জন, বরুণ ধানকে কি প্রেজেন্ট করেছে। তো সাউথের পরিচালকরা পারে। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি খুব এক্সাইটেড ছিলাম যে অ্যাটলিস্ট সলমান খানের সিনেমায় আসবে, তাকে কীভাবে প্রেজেন্ট করবে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। কিন্তু খুবই দুঃখের একটা খবর সামনে উঠে আসছে এবং এটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো চমকে দেওয়ার মতো একটা ব্যাপার। এবং সকালে যে সিনেমার বাজেট সংক্রান্ত আপডেট উঠে আসছিল, এখন শোনা যাচ্ছে সেই সিনেমাটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাতিলের খাতায় চলে গেছে। এবং এটা শুধু এই সিনেমা বলে না, সলমান খানের বেশ কিছু প্রজেক্টের ক্ষেত্রেই হলো। যেমন দা ভুল বলে একটা সিনেমা, সেটার ক্ষেত্রে প্রথমে মানে অনেক খবর এলো নানা রকম, তারপর দেখা গেল প্রজেক্টটা বাতিল হয়ে গেল। এবার এর পেছনে কারণ কী, রিজন কী, কিছুই জানা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে ভেতরে ভেতরে সলমান খান এবং অ্যাডলির মধ্যে কিছু মতপার্থক্য দেখা গেছে, কিছু মিলমিস হচ্ছে না কিছু ব্যাপারের ক্ষেত্রে, সেই সমস্ত কারণেই নাকি প্রজেক্টটা বাতিল হতে পারে, এমনটা তথ্য উঠে আসছে। এবার কতটা ঠিক আমি জানি না। এবং এই কারণে এই সিনেমাটা পিছিয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে এই অ্যাডলির পরবর্তী প্রজেক্ট কিন্তু হতে চলেছে 6 নম্বর সিনেমা, যেটা অ্যাটলিস্ট সবার কথা ছিল সলমান অ্যাডলি, সেটা কিন্তু হতে চলেছে বেসিক্যালি আল্লু অর্জুন এবং অ্যাডলি। আল্লু অর্জুনের সঙ্গে একটা প্রজেক্ট হবে, তোমাদেরকে আমি জানিয়েছিলাম, যেটাতে অনিরুদ্ধ মিউজিক দেবে, একটা বড় স্কেলে কাজ প্ল্যানিং করা হচ্ছে। তো আল্লু অর্জুন এই সিনেমাটার জন্য পুরোপুরি নিজেকে প্রস্তুত করছে এমনটা জানা যাচ্ছে, এবং অ্যাডিলিও এই মুহূর্তে সলমান খানের সঙ্গে ওই কাজটা করতে ইচ্ছুক নয়। এখন সে আগে আল্লু অর্জুনের সঙ্গে কাজটা কিন্তু করতে চলেছে এবং সেটাই সম্ভবত অ্যাটলিস্ট 6 হতে চলেছে এবং ওটাও খুবই বড় স্কেলে একটা কাজ হবে। এবার এটা কেন এই সিদ্ধান্তটা হলো, কী হলো, সেটা বোঝা যাচ্ছে না, কারণ এই প্রজেক্টটা সংক্রান্ত অনেক অনেক আপডেট আসছিলো যে দুটো সুপারস্টারকে দেখা যাবে, বাজেট হবে বিরাট, পিরিয়ড পিস একটা মুভি হবে, এত এত খবর এলো, হঠাৎ করে বাতিল কেন? আমার মনে হয়, যেটা আমার প্রেডিকশন যদি ধরো, আমার মনে হয় প্রজেক্টটা বাতিল নয়, এই খবরটা রটানো হচ্ছে যাতে সিনেমাটা নিয়ে হাইপ বাড়ে। তারা এই মুহূর্তে দেখতে চাইছে সিকান্দার কেমন চলে, এই খবরটা তারা বুঝিয়ে দিল যে সলমান খানের সঙ্গে তারা একটা কাজ করতে চলেছে। কিন্তু তারা এটাও দেখছে দিনের শেষে যে সিকান্দার কেমন চলে। সিকান্দার যদি একটা মার্কেটারি বক্স অফিসে না, অবশ্যই কাজটা হবে। যদি দেখা যায় সিকান্দার সেরকম লেভেলে বক্স অফিস আনতে পারলো না, সলমান খান লেভেলে একটা বক্স অফিস আনতে পারলো না, কোনো রকমই হিট হলো, তাহলে এই সিনেমাটার বাজেট যেরকম ভাবা হচ্ছে বা যেরকম বড় স্কেলে কাজ, হয়তো তারা সলমান খানকে এই কাজটার জন্য অ্যাপ্রোচ করবে না, তারা তার থেকেও বেশি বক্স অফিসকেও এনে দিতে পারে এমন কারোর সঙ্গে হয়তো প্রজেক্টটা করবে। এবং আগে আল্লু অর্জুনের সঙ্গে প্রজেক্ট হচ্ছে, কারণ আল্লু অর্জুন এই মুহূর্তে এমন একটা নাম যে এখন সিনেমায় পা রাখা মানে সিনেমা হিট হয়ে যাবে, যেটা প্রভাসের ক্ষেত্রে হয়েছিল আফটার বাহুবলী 2। যাই করছে সেটা একটা বড় হাইপ ক্রিয়েট করেছে, চলেনি খারাপ সিনেমা বলে, কিন্তু আল্লু অর্জুনের স্টারডামটা আরও ভয়ঙ্কর, মানে একটা খাজা সিনেমাকেও মানে রীতিমতো মানে টপ নচ লেভেলে নিয়ে যেতে পারে আল্লু অর্জুন। এবং অ্যাডলি যদি আল্লু অর্জুন কানে, সেটা তো মার্কেটের বিজনেস হবে, এবং আল্লু অর্জুন অ্যাডলিও খুব ভালো করে জানে এই মুহূর্তে আল্লু অর্জুনের সঙ্গে কাজ করলে একটা শিওর শট মানে হিট তো হবেই নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া মিলিয়ে, যেটা সলমান খানের ক্ষেত্রে একটু হলেও রিস্কি, কারণ সিকান্দারের বক্স অফিসের ওপর সবটা নির্ভর করছে। সিকান্দার যেটা এত হাই ঈদের টাইমে আসছে, সেটা কতটা চলছে সবাই দেখতে চাইছে, এবং যদি একবার ক্লিক করে যায় সলমান খান কিন্তু বিরাট বড় বড় প্রজেক্ট পাবে। কিন্তু সবাই রিস্ক নিতে চাইছে না, তার কারণ এই মুহূর্তে সলমান খানের বক্স অফিসের হালাতটা কেমন সেটা বোঝা যাচ্ছে না, সেই কারণে। কারণ টাইগার 3 নিয়ে প্রচুর এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল হয়নি, এটাই আই থিঙ্ক রিজন। বাতিল মানে এটাই আর কি, সময় নিচ্ছে তারা, যে আগে আমি এই প্রজেক্টটা করি, যেটা আমার যে সেফ প্রজেক্ট আল্লু অর্জুনকে নিয়ে করাটা অনেকটা সেফ, সেই কারণে তারা সেটা আগে করছে, এবং ততদিনে বোঝা হয়ে যাবে যে সিকান্দার কেমন চললো, তখন হয়তো তারপরে এই প্রজেক্টটা হবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়, সবাইকেই তো বুঝে শুনে কাজ করতে হবে, যে যার জায়গাতে কাউকে এখানে ভুল বলা যাবে না। এবার আমিও মন থেকে চাই এটা হোক, শেষ পর্যন্ত কী হয় দেখা যাক। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।